আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম অত্যন্ত সুন্দর একটি ডিজাইন আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি একটি কাগজের সাহায্যে আজকের ডিজাইনটি এঁকে দেখাবো। প্রথমেই আমি কাঁথার বেসটি তৈরি করে নিচ্ছি। চারদিক থেকে আমি প্রায় 1 ইঞ্চি পরিমাণ ছেড়ে দিয়েছি। এবার আমি কাঁথার মূল কাজটি শুরু করছি। প্রথমে আমি প্রায় 1/2 ইঞ্চি মতো দুটি ঘর কেটে নিচ্ছি। এবার তৃতীয় ঘরটি 1/2 ইঞ্চি থেকে আর একটু বড় হবে। তো এইভাবে করে তিনটি ঘর আমি আঁকলাম, সম্পূর্ণ কাঁথাটিতেই এইভাবে করে এই 3টি ঘর আঁকতে হবে। প্রথম ঘর এবং দ্বিতীয় ঘর একই সমান থাকবে এবং 3 নম্বর ঘরটি একটু বড় হবে। এই 1 আর 2 নম্বর ঘর একই সমান হবে এবং 3 নম্বর ঘরটি হবে এই দুটি দাগ থেকে একটু বড়। এভাবে করে সম্পূর্ণ কাঁথাটি আমি এই 3টি ঘর যেই মাপে আছে সেই মাপে সম্পূর্ণ কাঁথাটি আমি এঁকে নিচ্ছি। এবার আবার উল্টা পাশ থেকে একইভাবে সেই 3টি ঘর যেরকম এঁকেছিলাম, দুটি ঘর একই মাপের এবং 3 নম্বর ঘরটি একটু মোটা। সম্পূর্ণ কাঁথাটিতে এইভাবে করে দাগ টানার পর আমার কাঁথার বেস কিন্তু তৈরি। এবার চলে আসব মূল ডিজাইনে। এই পেন্সিলের দাগগুলো আমি কিন্তু পরবর্তীতে মুছে ফেলব। এবার একটু ভালোভাবে মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। বড় ঘরগুলোর দ্বারা আমার এইরকম একটি বড় চারকোনা ঘর তৈরি হয়েছে। তো এখানে প্রথমে আমি একটি ঘর এঁকে নিলাম, মাঝখানে আরও একটি বড় ঘর ছিল সেটি আমি বাদ দিয়েছি এবং পরবর্তী এই ঘরগুলো আবার আমি এঁকে নিচ্ছি। চারকোনা যেই বড় ঘরগুলো তৈরি হয়েছে একটি পরপর আমি এঁকে নিচ্ছি এবং উপরের ঘরে যেখানে এঁকেছি নিচের ঠিক তার বিপরীত ঘরটি আমি এঁকে নিব। আমি যে স্টেপগুলো ফলো করছি আপনারা ঠিক সেম স্টেপগুলো ফলো করে এঁকে নেবেন এবং প্রতিটি স্টেপই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা খুব মনোযোগ সহকারে এই ড্রয়িংটি দেখবেন। ড্রয়িংটি ভালোভাবে লক্ষ্য করলে আপনারা পরবর্তীতে এই ডিজাইনটি আঁকতে আপনাদের আর কোনো সমস্যাই থাকবে না। আপনাদের বোঝার সুবিধার্থে আমি খুবই ধীরে কাজটি করেছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। এইভাবে করে সম্পূর্ণ কাঁথায় আমি বক্সগুলি তৈরি করে নিলাম। এবার যে বক্সগুলি আছে বক্সগুলো চারদিকে ছোট যেই ঘরগুলো আছে তার একটি ঘরে আমি এইভাবে করে দাগ দিয়ে নিব। চারদিক থেকে 4টি দাগ আমি এইভাবে করে দিব। এমনভাবে কিন্তু দাগগুলো দিব মনে হবে যে একটি চরকির মতো একই দিকে এই বক্সগুলি ঘুরছে। সবগুলো বক্স কিন্তু একই রকম হতে হবে। একটির দাগ এক পাশে অন্যটির দাগ আরেক পাশে হলে হবে না, প্রতিটি বক্স দেখতে সেম হতে হবে, আর নয়তো ডিজাইনটি মিলানো যাবে না। বক্সগুলিকে এইভাবে করে আমি একটি করে দাগ টেনে নিচ্ছি। প্রতিটি বক্সের চারদিকে 2টি করে কিন্তু ঘর রয়েছে, আমি একটি ঘরে এরকম দাগ দিয়ে নিলাম। এবার বাকি যে একটি ঘর রয়েছে সেই ঘরটিতে আমি দাগ দিব। একটু ভালোভাবে লক্ষ্য করুন। সামনের যে একটি ঘর রয়েছে সেই ঘরটিতে আমি দাগটি এরকম বাঁকা করে দিব। প্রতিটি দাগকে এইভাবে করে সামনের ঘরটিতে বাঁকা করে দিব। কাজটি ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে কাজটি করছি। আপনাদের জন্য সর্বদাই নতুন কিছু নিয়ে কাজ করার চেষ্টা করি। নতুন এবং আকর্ষণীয় ডিজাইনগুলো আপনাদের সাথে সবসময় শেয়ার করার চেষ্টা করি। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে।
ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবেন। আর ডিজাইনটি বুঝতে কোনো স্টেপে যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কমেন্টের মাধ্যমে আমাকে যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন। ডিজাইন সম্পর্কিত যে কোনো প্রবলেম আমি আপনাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। কাজটি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন সেই কারণে আমি খুব স্লো কাজটি দেখাচ্ছি। এখন যে কাজটি করছি এই কাজটি করার মাধ্যমে কিন্তু আমার ডিজাইনটি অলরেডি দেখা যাচ্ছে যে আমি কোন ডিজাইনটি করছি, এবং এই কাজটি কিন্তু মূল কাজ বা মেইন একেবারে বলতে গেলে। এই কাজটি করার পরে কিন্তু ডিজাইনের সম্পূর্ণ কাজটি প্রায় শেষ হয়ে যায়। এইখানে যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু ডিজাইনটি নষ্ট হয়ে যাবে। এই কাজটি করার সময় একটু মনোযোগ সহকারে করতে হবে। তো সবগুলো দাগ আমি এইভাবে করে দিয়ে নিচ্ছি। আপনাদের জন্য নতুন এবং আকর্ষণীয় কিছু কাজ করতে পারলে আমার নিজেরও অনেক ভালো লাগে। এবার লক্ষ্য করুন, এই পয়েন্ট দুটিকে আমি একত্রে মিলিয়ে দিব এবং দুপাশ থেকে যতটুকু বর্ধিত করা যায় ততটুকু বর্ধিত করে দিব। এই পয়েন্টগুলো মেলানোর সময় দুপাশ থেকে আমি এই পয়েন্ট দুটি মিলিয়ে দিব এবং দুপাশ থেকে একটু দাগ টেনে বাড়িয়ে দিব। তো এইভাবে করে দাগটি কোনখান থেকে শুরু হচ্ছে এবং কোথায় শেষ হচ্ছে একটু লক্ষ্য করুন। আমি কিন্তু একটি দাগের উপর দিয়ে আরেকটি দাগ কখনোই নিব না, দুটি পয়েন্টকে মিলিয়ে এক দাগের আগ থেকে অন্য দাগ পর্যন্ত নিচ্ছি। এই দাগগুলো টানলেই কিন্তু আমার বক্সটা রেডি হয়ে যাচ্ছে। তো আমি খালি হাতে দেখাচ্ছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। স্কেল দিয়ে দেখালে খুব একটা বোঝা যাচ্ছিল না। এই পয়েন্টগুলোকে আমি মিলিয়ে দিচ্ছি এইভাবে করে। চারদিক থেকে এই পয়েন্টগুলো মিলিয়ে দিলেই আমার বক্সটা তৈরি হয়ে যাচ্ছে এবং ডিজাইনটি রেডি হয়ে যাচ্ছে। ডিজাইন সম্পর্কিত যে কোনো প্রশ্ন আপনারা আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারেন। ইনশাল্লাহ যতটুকু পারি আপনাদেরকে সহযোগিতা করব। এবং কী ধরনের ডিজাইন আপনাদের ভালো লাগে এবং আপনারা দেখতে চান তা অবশ্যই জানাবেন। কঠিন ডিজাইনগুলোকেও আমি আপনাদের জন্য সহজ করে তুলে ধরার চেষ্টা করি। আশা করি আপনারা ডিজাইনটি বুঝতে পারছেন কীভাবে আমি ডিজাইনটি তৈরি করেছি। এই ডিজাইনটি পরবর্তীতে পেন্সিলের দাগগুলো মুছে দিলে আসলে বোঝা প্রায় অসম্ভব যে এই কাজটি কীভাবে করা হয়েছে। অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় একটি ডিজাইন আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তো আপনাদের কাজটি কেমন লাগলো তা জানাবেন। আমার কিন্তু সম্পূর্ণ কাঁথাটি আঁকা হয়ে গেছে। তো এবার আমি রাবার দিয়ে পেন্সিলের দাগগুলো মুছে নিলাম। দেখতেই পাচ্ছেন অত্যন্ত চমৎকার একটি ডিজাইন, যা এখন আসলে বোঝা কষ্টকর যে এটা কিভাবে আঁকা হয়েছে। এটার ড্রয়িংটি না দেখলে কেউ কিন্তু বুঝতেই পারবে না এটা কিভাবে আঁকা হলো।